নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি খাসির চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি। তার জন্য এখানে আলু এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এখানে নিয়েছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কয়েকটা লাল লঙ্কা। আর এখানে এঁচোড়গুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা এঁচোড়কে কিন্তু সমানভাবে এইভাবে কেটেছি। আর এখানে নিয়েছি খাসির চর্বি। আজকে এটা দিয়ে এঁচোড়ের তরকারিটা রান্না করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রেসার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এঁচোড় সেদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। সব কিছু একসঙ্গে দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এঁচোড় সেদ্ধ করে নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এঁচোড় সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরাতে দিয়েছিলাম। এঁচোড়গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা কথা বলি, এঁচোড় সেদ্ধর সময় যদি একটু হলুদ দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু এঁচোড়ের মধ্যে কালচে ভাবটা আসে না। আলু ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি এবারে এঁচোড়গুলো ভেজে নেব। যেহেতু লবণ হলুদ সেদ্ধর সময় দিয়েছি, সেই জন্য এখন আর লবণ হলুদ আলাদা করে দেবো না। খুব ভালো করে এঁচোড়গুলোকে ভেজে নেব। দিয়ে এলাম কিছুক্ষণ পর এঁচোড়গুলো খুব ভালো করে ভেজে নিলাম। এবারে এঁচোড়টাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবারে পেস্ট করে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটা ছোট টমেটো আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেস্ট করেও দিয়েছি, আর একটা ছোট টমেটো এর মধ্যে কেটে 4 টুকরো করে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির চর্বি। খাসির চর্বি দিয়ে এবার ভালো করে আবারও একটু কষিয়ে নেব। খাসির চর্বিগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা এঁচোড় দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আবার একটু সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে ফুটতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার এঁচোড় কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এঁচোড়ের তরকারি কিন্তু একদম রেডি। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে যদি এইরকমভাবে এঁচোড় রান্না করা যায় তাহলে আমার তো মনে হয় না সঙ্গে আর কিছু লাগবে। আর আশা করি সবাই খুব ভালো খাবে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো শেষ করছি এখানে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।